তানভীর, সর্বশেষ আমার কাছে যে তথ্য রয়েছে, 1টা 20 মিনিটে যখন মরদেহগুলো উদ্ধার করা হয়, 3টি মরদেহ সন্তান সহ যখন উদ্ধার করা হয়, সেগুলোকে সিলেটের এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং সেখানকার যারা কর্তব্যরত ডাক্তার রয়েছেন তারা বলেছেন ময়না তদন্ত শেষে এই লাশগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং এই ভূমিদেশে আরও 3জন আহত হয়েছিলেন, তাদের অবস্থা এখন তারা আশঙ্কামুক্ত এবং তারা ভালো রয়েছেন। তারা সকালের দিকে সিলেটের এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছিল। আজকে কিন্তু সকাল 6:45টার দিকে এই ঘটনাটি ঘটে এবং দীর্ঘ 8:30 থেকে 1:30টা পর্যন্ত কিন্তু সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় জনগণ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে নির্বিচ্ছিন্নভাবে আসলে কাজ করেন। বেলা 12টার দিকে সেনাবাহিনীর যে ইউনিটটি যোগ দেয়, তাদের যোগ দেওয়ার পরপরে কিন্তু আসলে কাজে আরও বড় রকমের গতি পায়। তারপরে কিন্তু 1টা 20 মিনিটের দিকে আমরা দেখেছি যে সন্তানসহ স্বামী স্ত্রীর কিন্তু 3জনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় এবং সেখানে ফায়ার সার্ভিস আমাদের সাথে ব্রিফ করেছে। তারা বলেছে যে আসলে ভারী বর্ষণের কারণে আসলে তাদের যে বসত ঘর ছিল সেটা আসলে টিলা থেকে 400 ফুট পেছনে ছিল। এই 400 ফুটের পেছন থেকেই কিন্তু আসলে এই মাটিগুলো কিন্তু এসে এই বসত ঘরে পড়ে যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যারা মারা গিয়েছেন 3জন, তার মধ্যে 2জন কিন্তু রোজা রেখেছিলেন এবং তারা সেহরি খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন। তো তানভীর, এই ছিল আমার কাছ থেকে সিলেটের এই ভূমিদেশের সবশেষ। জি শিমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আজহারউদ্দিন শিমুল জানাচ্ছিলেন সিলেট থেকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।